আর গোটা পৃথিবীতে 240 কোটি মুসলমান, তারা 1 কোটিও নয়, 1 কোটিও বটে, 90 লাখ। আর মুসলিম হচ্ছে 240 কোটি মুসলিম আছে পৃথিবী জুড়ে। 5 কোটিরও বেশি 47টা মুসলিম দেশের যদি সেনা হিসাব করে কোটি পেরিয়ে যাবে। কোটি কোটি সেনা আছে, মিসাইল আছে, বারুদ আছে, পয়সা আছে, তেল আছে। এরা যদি তেল দিয়া বন্ধ করে দেয় ইসরায়েলকে, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা নিঃশ্বাস পাবে। এরা যদি সেনা পাঠায় ইসরায়েল 1 ঘন্টায় ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কি না কথা বলে? কিন্তু মুসলিম রাষ্ট্র কেউ এগিয়ে আসেনি। সেই বেচারারা, আমার আগে আব্দুল্লাহ জুবের ভাই বলছিলেন যে তারা নিজের বলবুতের উপরে এখনো যুদ্ধ করে যাচ্ছে। গোটা পৃথিবী নীরব, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে আমার আল্লাহ চাইলে একদিন ফাতেহ হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, খুরাসান থেকে একটা দল বের হবে, সেই দলটা যুদ্ধ করতে করতে গিয়ে ফিলিস্তিনের উপরে ঝান্ডা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভয় খেয়ে লাভ নেই। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আজকে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনারা দেখতে পাবেন পেপার খুললে, মোবাইল খুললে, আরবের মাটিতে আরবের বাদশা সালমান প্রিন্স, এই বাদশা একটা গানের কনসেপ্ট করেছিল। এরকম জলসা নয়, কোরআন হাদিসের আলোচনার মজমা নয়, গানের কনসেপ্ট, স্টেজ শো। যে মেয়েটা গান করতে এসেছিল পপ স্টার, সেই মেয়েটা কানাডার মেয়ে, তার নাম শাকিরা। সে স্টেজে খালি 1 ঘন্টা না 2 ঘন্টা ছিল, ভারতের মুদ্রায় 20 থেকে 25 কোটি টাকা নিয়েছে। হাই রে মুসলমান, ওই গানের কনসার্ট বন্ধ করে ওই 25 কোটি টাকা তুই যদি ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য দিতিস, তাদের তো কয়েকদিনকার খাবার হতো। ঠিক কি না কথা বলে? কিন্তু এ মুসলমান বুঝবে না, মৌজ আর মস্তিতে ডুবে গেছে। এটা কিয়ামতের আলামত। আপনারা জানেন বেঈমান কাফেররা গুনাহগুলোকে, জিনাগুলোকে, পাপ কাজগুলোকে নতুন নতুন নাম দিয়ে আপনার উপরে চাপিয়ে দিয়েছে, আবিষ্কার করে দিয়েছে। যেহেতু আপনি অনুভব করতে পারবেন যে আমি যেটা পালন করছি এটা জিনা কি, এটা পাপ কি না, আপনি অনুভব করতে পারবেন। অথচ জঘন্য থেকে জঘন্যতম পাপ কাজ মুসলমানরা লিপ্ত হয়ে গেছে। যদি বলেন আপনি এই যেটা আমি বললাম, যেটা আলোচনা শুরু করেছিলাম, যে জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। এই ইহুদিদের মিশন হচ্ছে মুসলমানদের ঈমানকে পৃথিবী জুড়ে ধ্বংস করে নামিয়ে দেওয়া। তাদের উৎপত্তি 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। নামটা দিয়েছে ভ্যালেন্টাইন ডে। দুটো শব্দের মধ্যে পার্থক্যটা দেখবেন। যারা আমাদের বয়স্ক চাচা, যদি গায়ে পা লেগে যায় আমরা কি বলি? সালাম আলাইকুম চাচা, ক্ষমা করে দিবেন। বলি না? বলি না? চাচা পাটা লেগে গেল, ক্ষমা করে দিবেন। এই কথাটার মধ্যে শালীনতা আছে, এই কথাটার মধ্যে ভদ্রতা আছে, কিন্তু এই কথাটার মধ্যে জিনার কোনো ভাব নাই। ভাব আছে? জিনার কোনো ভাব নাই। বলে দিই, বাসে ট্রেনে কোন মেয়ের পা যদি আপনার গায়ে লেগে যায়, মেয়েরা একটা শব্দ ব্যবহার করে, যে শব্দটার মধ্যে জিনার খুশবু আছে, সেটার নাম হচ্ছে আই এম সো সরি। ঠিক কি না কথা বলে? কি বলে? আই এম সো সরি। লেগে গেল।
এই শব্দটা ইহুদিদের ইংরেজদের তৈরি। এই শব্দের মধ্যে জিনার একটা ভাব আছে, জিনার একটা মুহূর্ত দেখা যায়। কিন্তু পা লেগে গেল, সালাম আলাইকুম চাচা ক্ষমা করে দিবেন, লেগে গেল। এই শব্দটাই নম্রও আছে, বিনয়ী আছে, ইসলাম আছে এবং ক্ষমাও আছে। এটার মধ্যে জিনার ভাব নেই, এই শব্দের মধ্যে জিনার ভাব। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। আজকে বেঈমান কাফেরের যাদের গুগল আছে, মোবাইল ব্যবহার করে, তারা সার্চ করবেন বেঈমান কাফেরের যতগুলো দেশ আছে তাদের দেশগুলোই তারা পার্লামেন্টে পাস করিয়ে নিয়েছে। এরপর থেকে বর্তমান যুগে যতগুলো ছেলে বাস করবে, কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জিনিসটার নাম কি দিয়েছে জানেন? বর্তমানে ইহুদিরা বেঈমান কাফেররা রিলেশনশিপ। এসব বাবাজিরা বুঝবে না রিলেশনশিপ, যাদের বয়স্ক চাচা আছে তারা বুঝবে না রিলেশনশিপ। রিলেশনশিপ ইংরেজি শব্দ বার করেছে, এরা জানে এই শব্দটাকে মনে করে ভালো শব্দ, কিন্তু এই শব্দটা পুরো হারাম শব্দ। ইসলামে হারাম শব্দ এই রিলেশনশিপটা। তার মানে একজনের বিয়ের প্রয়োজন নাই। এই মেয়েটাকে তোমার পছন্দ হলো, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো, ওর সঙ্গে তুমি 1 বছর থাকো, 6 মাস থাকো, 2 বছর থাকো, এমনকি মিলামিশা করতে করতে বাচ্চাও হয়ে গেল। সেই বাচ্চা মায়ের কাছে মানুষ হচ্ছে, এরা রিলেশনশিপে আছে। যদি মনে হয় 2 বছর, 5 বছর, 6 মাস, 8 মাস পরে তার সঙ্গে আমার সংসার করা যাবে, তো তারা তাদের ধর্ম মেনে বিবাহটা করলো। না হলে সেই বাচ্চা মায়ের পরিচয়ে রইল। শরীয়ত বলছে, ইসলাম বলছে, আল্লাহর কসম, এই বাচ্চা হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা। সম্পর্ক হচ্ছে ইসলামী শরীয়তে অবৈধ সম্পর্ক। আজকে আমি হাজার মুসলমানকে দেখিয়ে দিই, কলকাতা টাউন থেকে শুরু করে মেদিনীপুর টাউন থেকে শুরু করে আপনাকে দেখিয়ে দেবো মুসলিম যুবকরাও রিলেশনশিপে থাকতে চাইছে। কাদের? বেঈমান কাফেরের। কেন? এর কাছে দ্বীন নেই, এর কাছে ইসলাম নাই, ইসলামটাকে বুঝতে চেয়েছে। দ্বীন শিক্ষা না থাকার কারণে এও সেটাকে মনে করেছে এটা শরীয়তে জায়েজ। এই বাচ্চাগুলো হবে হারাম আওলাদ, পৃথিবীর বুকে প্রকাশ পাবে। দ্বিতীয় নম্বর, মুসলিমদের কাছে যে ভাইরাসটা এসেছে, মারাত্মক ভাইরাস, সেটা কি জানেন? মারাত্মক ভাইরাস সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ঘর। বর্তমানে বেড়েছে, পরকীয়া বেড়ে গেছে। পরকীয়া বাড়ার কারণ বুঝতে পারবে আপনারা কিন্তু জানেন। আমরা গবেষণা করে নিয়েছি পরকীয়া কেন বাড়বে। ভারত সরকার রায় দিয়েছে, আমি আপনাকে বলছি পরীক্ষা করবেন। আপনি যদি সকালবেলায় উঠে মহিষাদল থানায় গিয়ে বড় বাবুর কাছে কিংবা মেজ বাবুর কাছে দেখা করে বলেন যে আমার বউ রাতের বেলায় ওর সাথে শুয়েছিল, ঘুরিয়ে তোমাকে ডান্ডা মারবে, চল যা, ভারতে আর কোনো আইন নেই, আইন তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি বাধ্য কথায় চলে আসবেন। ওই জন্যই তো বর্তমানে কিছু মুসলমান আমাদের মতো মৌলবীদিকে অ্যাভয়েড করে, শরীয়তকে অ্যাভয়েড করে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর ঘর, অথচ তার আগের স্বামী তাকে তালাক দেয়। সেই মেয়ে ইদ্দত পালন করে। তোমার জানা আছে ইসলামী শরীয়ত হচ্ছে, ইসলামী ল বলছে, কোরআন আর হাদিস বলছে যে মেয়েটা তুমি বিবাহ করতে চাইছো তার আগের স্বামীকে তালাক দিতে হবে, 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে 3 হায়েজ পর্যন্ত, তারপরে তোমার জন্য নিকাহ করা জায়েজ আছে। তার আগে কেউ যদি বিবাহ করে, তার আগের স্বামী যদি তালাক না দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে নিকাহ পড়ায়, নিকাহ হারাম, নিকাহ হবে না। এবং যতদিন তার সঙ্গে থাকবে হারাম সম্পর্কে থাকবে, নাজায়েজ সম্পর্ক।
জিনা করা হয়, বাচ্চা যদি পয়দা হয়ে যায় হারাম আওলাদ পয়দা হয়, হারাম আওলাদ। সামান্য এই জিনিসটা আমাকে একজন ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমি তো আজকে 5 বছর রিলেশনশিপে আছি, মুসলিমদের বিয়ে, আমি জিদ করে আছি, আমার পরিবার বিয়ে দেয়, আমি এক ছেলের বাপের সঙ্গে পালিয়েছি। হলো এটা 1 নম্বরে গেল। তার সঙ্গে বিয়ে করেছো? হ্যাঁ বিয়ে করেছি। এখন বর্তমান বলে তাকে ভালো লাগেনি, এখন অন্য জনের সঙ্গে আছে। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম আমাকে ফোন করার উদ্দেশ্য, হুজুর আপনার বয়ানগুলো শুনি, বয়ানে পেয়েছি এটা নাজায়েজ সম্পর্ক, হারাম। তো বুঝাবে ইদ্যত কেন 4 মাস 10 দিন স্বামী তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে হয়? স্বামী মরে যাওয়ার পরে কেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়? হায়রে মুসলমান, তুমি জানো না? অথচ পৃথিবীর বেঈমান কাফের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা এর প্রতি গবেষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, যদি কোনো মহিলা তাকে যদি কেউ ধর্ষণ করে, 1 মাস কেটে গেছে, দেখবেন রিলেশনশিপে আছে, কোন ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তার সঙ্গে মিলামিশা করছে, সবই হচ্ছে। মেয়েটার যে শর্ত ছিল ছেলেটাকে যে বিয়ে করার, ছেলে বিয়ে করলো না, দিয়ে থানায় গিয়ে কেস করে। এরকম ঘটনা ঘটে না? অনেক ঘটছে, কেস করে। পুলিশ প্রশাসন এই ছেলেটার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা তার যাঞ্চ করার জন্য তার মেডিকেল চেকআপ করায় না। সায়েন্স বলছে যে মেয়েটা মিলামিশা করে, যখন কোনো পুরুষের সঙ্গে মিলামিশা হয়, তার ভ্রূণটা মেয়ের জরায়ুতে, স্ত্রী জরায়ুতে 3 মাস পর্যন্ত থাকে। ইসলাম ইজ দ্য সেফটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যে আদেশ দিলেন, জানো স্বামী মরে যাওয়ার পরে কিংবা স্বামী ছেড়ে দেওয়ার পরে তোমাকে এই জন্য ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। স্বামী মরে যাওয়ার পরে এই করতে হবে। যদি স্ত্রী জরায়ুতে ভ্রূণ থাকে 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। তারপরে যদি তুমি স্বামী গ্রহণ করো, তোমার বাচ্চা হলে কমিউনিকেশন বাচ্চা হবার কোনো সম্ভাবনা ইসলামে থাকবে না। ওটা হালাল বাচ্চা, যে স্বামীকে নিকাহ করেছো তারই বাচ্চা বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইদ্যত বড় কষ্ট লাগে। রাস্তায় একটা গরু যখন মাঠে চড়ে, 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে, পারে না? পারে। কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে? একটা পাঁঠা, 5টা ছাগল আছে, একটা ছাগল আছে, 5টা পাঁঠা, 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন? তাদের আল্লাহ সিস্টেম, তাদের নেচারটাই আল্লাহ এরকম করেছে, তাই নাম হয়েছে জানোয়ার। আর আপনি ইনসান, আপনার নেচার হচ্ছে তুমি হালাল সম্পর্ক আল্লাহ যখন দিয়েছে হালাল সম্পর্কে থাকবে। অনেক মেয়েদের প্রশ্ন থাকে, ইসলামের শরীয়তে 4টা বিয়ে করা আমাদের জায়েজ আছে না? কথা বলো, এই 4টা বিয়ে করা জায়েজ না? জায়েজ। উত্তর দিবেন, কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, মায়েরা যারা শুনছেন তারা ভালো করে শুনবেন, কেউ যদি দ্বিতীয় বিবি করতে চায় তার বউয়ের সঙ্গে ইজাজত দিতে হবে না? কথা বলে। হ্যাঁ, ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। আচ্ছা, পৃথিবীতে এরকম কোন ভালো মেয়ে আছে যে বউকে গিয়ে বলবে আমি আর একটা বিয়ে করছি, বউ ঝাঁটা করে মারবে না? এই ক্ষেত্রে অভাব আছে। কোন পৃথিবীর বিবি অর্ডার দিবে না আর একটা বউ নিয়ে দিবে না। ওই জন্য ইসলামী ল বলছে বিবির কাছে অর্ডার নেবার প্রয়োজন নাই, বিনা ইজাজতে তুমি আর একটা বিবি গ্রহণ করতে পারবে।
এখন রামবাগের ছেলেরা বলবে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা বিয়ে করব, তো তুমিও মার খাবে আমিও মার খাবো। কথাটা বুঝতে পারবে? কিন্তু এটা শরীয়ত নয়। নিষেধটা কোথায়? আল্লাহ কিন্তু শব্দ রেখেছে, তুমি যদি আর একটা বিবি গ্রহণ করতে চাও, তোমার মনে যদি সন্দেহ হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, ইসলাম বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। সুবহানাল্লাহ। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে, কেউ যদি কাবা ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, শুনে যান, কাবা ঘরে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি এদিকে চেয়ারে বসো, 5 ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে, দুটো যদি বউ থাকে, একজনকে যদি 20 টাকা কেজি চাল দেয় আর একজনকে যদি 24 টাকা দেয়, 100% কেলানি খাবে, তাছাড়া কোনো রেহাই নেই। লিখে নিয়ে যান। কেউ যদি তাহাজ্জুদের হয়, দুটো বউ থাকে, দুটো বিবি থাকে, একজনকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 100 টাকা, তাহাজ্জুদ করার পরও আল্লাহর কসম আটকিয়ে যাবে। এটা কোরআন বললাম আপনাকে, কিয়ামতের দিন আল্লাহ আটকিয়ে দেবে। কেন? আগে থেকে হুকুম দেয়া হয়েছে, দিলে যদি সন্দেহ থাকে শুনেলেন। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হুজরাখানায় বসে আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? কঠিন, পাহাড়ের মতো কঠিন, কিন্তু আল্লাহর কসম করে বলছি আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার বিবিরা, তোমরা এখন চলে যাও, কালকে ফজরের পরে আমার হুজরাখানায় আসবে, আমি উত্তর দেব। সব বিবি চলে গেলেন। আল্লাহর নবী এশা নামাজ পড়ে রাতের অন্ধকারে প্রথমেই গেলেন মা আয়েশার ঘরে, তার হাতে দুটো খেজুর দিলেন আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করলেন আর বললেন, আয়েশা তোমাকে আমি খুব ভালোবাসি। এরপরে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তার হাতে দুটো খেজুর কপালে চুম্বন দিলেন আর জড়িয়ে বললেন, তোমাকে খুব ভালোবাসি। 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন দিয়েছেন আর বলেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি এসে ঘিরে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন দিয়েছি, তাকে বেশি ভালোবাসি। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না, প্রত্যেকটা বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা মানে বুঝতে পারে না, এর মধ্যে গভীরতা আছে। তার মানে তোমার যদি দুটো বিবি থাকে, দুজনকে সমান চোখে দেখতে হবে, আর মনে যদি সন্দেহ থাকে দুজনকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য শরীয়ত বলছে একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দিক গেল। অনেক মহিলারা বলছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পাবে না? অনেক শিক্ষিত মহলে মহিলাদের বক্তব্য যে একটা পুরুষ যদি 4টা বউ রাখে, একটা মেয়ে কেন পারবে না? আমি একটা গল্প শোনালাম, ওই গল্পটাই টেনে নিয়ে যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনার কাছে একদল মহিলা পর্দায় দাঁড়ালেন, বললেন, হে ইমাম, আপনি শরীয়ত শিখিয়েছেন যে একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করা যায়, কিন্তু একটা মেয়ে কেন পারবে না? তিনি বললেন, তোমরা যাও, কালকে আমি এর উত্তর দেব। মহিলারা চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চিন্তিত হলেন উত্তর কি দেব।
শুধু নাজায়েজ হারাম বলে দিলে হবে না, যুক্তি দিয়ে বুঝাতে হবে, হবে না? সেই সময় কিন্তু টেকনোলজি ছিল না, সেই সময় ল্যাবরেটরি ছিল, টেকনোলজি ছিল। বাড়িতে পেশা দেখবেন, পুরুষদের কাছে টেনশন থাকলে বাড়ির স্ত্রীরা, মহিলারা বুঝতে পারে না যে মানুষের কাছে টেনশন আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছেন। উনার মেয়ে বললেন, আব্বুজি আপনাকে মনে হচ্ছে খুব চিন্তিত, আপনি টেনশনে আছেন। আব্বা বললেন, জি গো, হ্যাঁ আমার মা, আমি টেনশনে আছি। কি? মহিলারা আমাকে এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি? বলে, উত্তর আমার কাছে আছে। দিতে পারবে? বলে, আমার কাছে পাঠিয়ে দিবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকালে যখন সেই ভদ্র মহিলারা এসেছে, বললে, তোমরা আমার মেয়ের কাছে যাও, মেয়ে উত্তর দেবে। যখন সেই ভদ্র মহিলারা মেয়ের কাছে এসেছে, সেই আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে একটা বড় পাত্র জোগাড় করেছে। পাত্র রেখে সবারই হাতে একটা করে ছোট পাত্র ধরিয়ে দিয়ে, তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তনের দুধ বের করে নিয়ে এসো। সবাই নিজের নিজের স্তনের দুধ বের করে নিয়ে এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে সব আনার পরে এই পাত্রের মধ্যে ঢালো। সমস্ত মহিলার দুধগুলো বিস্তৃত করে দিলে একটা ডিব্বায় একটা জায়গায় ঢেলে ঢেলে মিশে যাবে না? যাবে, মিশে গেছে। এরপরে যে শোনো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললেন, তুমি তো মূর্খ মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, বার করব কি করে? সেই যুগেতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, ছেলেদের পেটে ছেলের বাচ্চা জন্মায় না, মহিলার পেটে জন্মায়। তোমাদের যদি চারটা পুরুষ হয়, সংশয় থেকে যাবে বাচ্চাটা কার। সমাজে দ্বন্দ্ব তৈরি হবে এবং শরীয়তে চারটা পুরুষ রাখা এই জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যেটা চাইছো, এই আচরণটা একমাত্র আল্লাহ জানোয়ারকে দিয়েছে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, ইসলাম ইজ দা সেফটি। নারী সেফটি দিয়েছে ইসলাম। চারটা পুরুষ রাখলে দুনিয়ার বুকে বিবাদ সৃষ্টি হতো, এটার নাম ইসলাম। ওই জন্য ইসলাম সেফটি দিয়েছে। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা ইসলামে ওই জন্য ফরজ করা হয়েছে, যাতে মানুষ বিপদগ্রস্ত না হয়, তারা যেন বিপদে না পড়ে। বেঈমান কাফেররা যেগুলো চাপিয়ে দিচ্ছে, আজকে এসেছে 14ই ফেব্রুয়ারির নামে জিনা করা হচ্ছে, চকলেট ডে নাম দিয়েছে, জিনা করা হচ্ছে, রোজ ডে নাম দিয়েছে, জিনা করা হচ্ছে, কিস ডে নাম দিয়েছে, জিনা করা হচ্ছে। আপনারা বলতে পারেন আরবি প্রথম মাসের নাম কি? কথা বলা না? মুহররম মাস। আচ্ছা, কোন হুজুরকে বলতে শুনেছে? কোন হুজুরকে যে তোমরা মুহররম মাসের 1 তারিখে ডিজে বাজিয়ে ফিস্টি করে খাবে? কথা বলে না? কোন হুজুর পৃথিবীর বয়ান করেছে? করতে পারবে? আমরা বলি না। অথচ মুহররম মাসের ফজিলত হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে যে জানুয়ারি মাসের ফজিলত আছে? কথা বলে না। আশা করি যদি আপনার এই রামবাগ গ্রামে 100টা স্কুলের ছেলেকে নিয়ে আসেন, 98 জন আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না? বললাম। কিন্তু তার মা বাচ্চা 5 বছর বয়স হলে কি শিক্ষা দেয় জানেন? বল জানুয়ারি। মুহররম জানেন? মুহররম মাস বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মাসকে আমরা ফিস্ট করতে বলি। ভারতের সংস্কৃতিতে না মুসলিম ধর্মে না হিন্দু ধর্মে পহেলা জানুয়ারি আছে, নেই। কিন্তু দুটো ধর্মের মানুষই এখন পহেলা জানুয়ারি পালন করে না? করে। ডিজে বাজাচ্ছে, মদ খাচ্ছে, পহেলা জানুয়ারি পালন করছে। 25শে ডিসেম্বর মুসলিম পালন করছে। ছেলের জন্মদিন মুসলিম পালন করছে। বিবির
আপনার বিবাহ বার্ষিক মুসলিম পালন করছে, এগুলো সব ইহুদি নাসারাদের কালচার। কোরআন খুলুন, আমি আপনাদের কাছে গল্প শোনাতে আসিনি, কোরআন আর হাদিস শোনাতে এসেছি। চলুন কোরআন খুলে নেওয়ার পরে সূরা ফাতিহা, কোন সূরা বললাম? সূরা ফাতিহা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। তাফসীরের মধ্যে আছে এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারা পদভ্রষ্ট হবে। কোরআন এই দুটো দলের যারা অনুসারী হবে তারা পদভ্রষ্ট। জানুয়ারি কাদের? ইহুদি নাসারা খ্রিস্টানদের। জানুয়ারি মাসের পহেলা জানুয়ারি, 25শে ডিসেম্বর কাদের? খ্রিস্টানদের। যারা আল্লাহর কাছে বাতিল, ইহুদি নাসারা, এই দুজনকেই আল্লাহ কোরআনে পদভ্রষ্ট বলেছে। আর তুমি তাদের অনুসারী হচ্ছ, বড় কষ্ট লাগে। আমার ভাই, রমজান মুবারকের মাস আসছে, সবাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে, রমজান মাসে চাঁদা তুলে মসজিদে গরিবদিকে ইফতারি করাও, নিজেরা ইফতারি করো, কোনো গুনাহ নাই, নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে মসজিদে ইফতারি করো, নেকি আছে। রমজান মাসে বিরিয়ানি রান্না করে তারাবি পড়ে একসাথে খাও, নেকি আছে। মুসাফিররা খাবে, তোমরা খাবে, তার মধ্যে নেকি পাবে। কিন্তু দুঃখের বিষয়, পহেলা জানুয়ারি ইসলামে নাই। আল্লাহর কসম করে বলছি, তারা পদভ্রষ্ট হয়ে যাবে। কোরআন আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা। আপনি আল্লাহর কাছে জবাব দেবেন, আমরা আল্লাহর কাছে জবাব দেব। আপনার কি মনে মনে হচ্ছে যে আল্লাহ আপনাকে ছেড়ে দিলেন? না, কোরআন সূরা আরাফ একবারে প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী পয়গম্বরকেও রাসূলদিকেও দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো, উভয়কে প্রশ্ন করা হবে। আমার কাছ থেকে কেউ রেহাই হবে না, আমি উভয়কে প্রশ্ন করব। আপনি বিপদগামী হবেন কিয়ামত। আপনি এটা মনে করেন না যে হুজুর চিন্তা নেই? আচ্ছা আপনি বলুন, আমার সঙ্গে আপনার সম্পর্ক বেশি না আপনার বেটার সম্পর্ক বেশি? কথা বলা বলা। বাপ বেটার সম্পর্ক বেশি হবে না আপনার আর হুজুরের সম্পর্ক বেশি হবে? বাপ বেটা। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে? স্বামী স্ত্রীর সম্পর্ক মারাত্মক গভীর সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক রক্তের, মা আর মেয়ের সম্পর্ক রক্তের। কোরআন খুলুন, আপনি বলছেন ইয়াসিন আপনার উপকারে আসবে। কোরআন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। কি বলবে? পৃথিবীর ওই সমস্ত মানুষকে শোনাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে। এটা কোরআন। এরপরে আপনি চিন্তাধারা দিন। আমাদের দেশের রোগ কি জানেন? রোগটা হচ্ছে এটাই, আপনি চিন্তা করেছেন আমি যত রকমেরই পাপ করি, যত বড়ই পাপে লিপ্ত হয়, যে মারা যায় কোনো অসুবিধা নাই, ইয়াসিন ভাই এসেছে দোয়া করে পার করিয়ে দিই। তোমার এই চিন্তাধারার ভুলটা আমি ভাঙিয়ে যাচ্ছি। যদি মনে করো সারা জীবন গাঁজা আর মদের ভাটিতে জীবন কাটিয়েছি, হুজুর এসেছে যখন ইয়াসিন সাহেব আমার ছেলের জন্য দোয়া করবে পেরিয়ে যাবে, তারা কান খুলে শুনলেন পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় শ্রেষ্ঠ ব্যক্তি আর কিয়ামত পর্যন্ত কেউ আসেনি আর আসবেও না। ঠিক কি না কথা বলে? কেউ আসবে? কেউ আসতে পারবে? পারবে। কেন? তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আমি তিনার কথা বলছি, বুখারী শরীফের হাদিস।
চলুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, চাচার হাত দুটো ধরলেন, চাচা গো তুমি এই সময় একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই। কে বলছেন? শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহর নবী চাচার উত্তর কি জানেন? উত্তরটা এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। নবীজি চোখে পাই আল্লাহ আয়াত পাঠালেন, কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী হিদায়াতের দপ্তরটা আমার হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি এসেছে। চলুন এরপরে নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। তিনি কাঁদতে লাগলেন। এরপরে আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে মারাত্মক উপদেশ, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও, নবী এবং মুমিনরা কান খুলে শুনে নাও, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ নবীকে একা নসিহত করেন, নবী এবং মুমিনরা শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।